যত ধর্ম বিদ্যমান তার ভিতর সবচাইতে আধুনিক ধর্ম হচ্ছে ইসলাম, যেহেতু পরে এসেছে, এটার অন্য কোনো কারণ না। এইবার সেই ইসলাম সে কিন্তু প্রথমে ধর্মরূপে আসেনি। ধর্মরূপে আসেনি। হজরত মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা, এবং হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। এখন সমস্যা হচ্ছে, সেই সময়ের পৃথিবীতে তো আধুনিক রাজনীতির ধারণা ছিল না, গণতন্ত্রের ধারণা ছিল না। প্রথম কথা হচ্ছে, হজরত মোহাম্মদ কোরআনও লেখেননি, হাদিসও লেখেননি। হজরত মোহাম্মদ কিচ্ছু লেখেননি, এবং আধুনিক গবেষণা বলছে হজরত মোহাম্মদ লেখাপড়া জানতেন না। আধুনিক গবেষণা বলছে তিনি কিছু যে জায়গা দখল করতেন যুদ্ধ করে। মনে রাখতে হবে, হজরত মোহাম্মদের কার্যকাল বা হজরত মোহাম্মদের পথ পরিক্রমা কিন্তু মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে মক্কা, তার বাইরে হজরত মোহাম্মদ কোথাও যাননি। মক্কা থেকে মদিনা জয় করতে করতে গেছেন, মদিনা থেকে মক্কা ফিরেছেন, যার জন্য ওদের দুটো প্রধান ধর্মক্ষেত্র মক্কা আর মদিনা, ঠিক আছে। এবং এই যে জায়গাটা হচ্ছে সবটাই মরু এলাকা। এই যে গোটা মরু এলাকাটা জুড়ে হজরত মোহাম্মদ তার কাজ চালিয়েছেন, এবং সেখানে তিনি যে নতুন সিস্টেম চালু করেছেন, এক একটা জায়গা দখল করেছেন, সেই জায়গার কাউকে শাসনভার দিয়েছেন, এবং তাকে কিভাবে শাসনভার পরিচালনা করতে হবে তার কিছু নির্দেশ দিয়েছেন। এটা হজরত মোহাম্মদের বাণী, এটা কোরআনও না, এটা হাদিসও না, এটা হজরত মোহাম্মদের বাণী। আর একটা সেই কি বেশরম শর্মা বার হয়েছিল না, উত্তরপ্রদেশ থেকে বার হয়েছিল, কি জিন্দাল কি শর্মা, সে বার হয়েছিল না। আবার তার আগে বার হলো কি তসলিমা নাসরিন, তারপরে আরো কে সব বার হলো, ঠিক আছে। যখন কোনো জায়গায় কেউ কোনো ঠাঁই পায় না, ওই সময় তখন একটাই টার্গেট থাকে, ওয়ার্ল্ড ওয়াইড কোন মানুষটাকে নিয়ে বলা যায় তাহলে সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন করবে। ওই সময় বেছে নেয় আমাদের দয়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বক্তব্যে আমায় অবাক লেগেছে, যে বলছে এটা আধুনিক মানে এই বর্তমান সময় এটা প্রমাণ্য যে তিনি পড়াশোনা জানতেন না, এটা হচ্ছে লেটেস্ট গবেষণা। এর জন্য আমি ওনাকে কিছু বলবো না, এর জন্য আমি বলবো সেই আমার জাতিতে জন্ম নিয়ে সেই মোল্লা মলি সাহেবগুলোকে আমি বলবো, যারা এতদিন ধরে এই কথাগুলোই বলে যাচ্ছিল, ওয়াহাবিদের আপনার কি বলে আর কি বলে ওই কথিত আপনার ওই জঙ্গিবাদদের ভেতর থেকে পাঞ্চি বাতিচিপাতে এতদিন ধরে যারা বলছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বাতাসা জানতেন না, উনি এই জানতেন না সেই জানতেন না, যেটা আপনার অপব্যাখ্যা করা হয়েছে, মিসইন্টারপ্রেট করা হয়েছে, সেই কথাগুলোকে টেনে নিয়ে আজ বলছে, যার জন্য এতদিন এই মোল্লা মৌলবীগুলোর বিরুদ্ধে আমি চিৎকার করছিলাম, যার জন্য আমি প্রফেসর স্মিথ আর বাসওয়াকের উদাহরণ দিয়ে আমি বিভিন্ন কথা বলেছিলাম, সেগুলোকে নিয়ে রোস্টিং করেছিল এরা। আজকে বুঝুক তারা এর জবাব দিক। তারা আমার রসুলকে গালাগাল খাওয়ালো এই তন্ময়ের মতো মানুষদের কাছে, কখনো গালাগাল খাইয়েছে ওই আপনার নুপুর শর্মাদের কাছে, কখনো গালাগাল খাইয়েছে আপনার ওই জিন্দালদের কাছে, কখনো গালাগাল খাইয়েছে আপনার তসলিমাদের কাছে, এখন গালাগাল খাওয়ালো রিসেন্ট একদম মানে তন্ময় ভট্টাচার্যের কাছে। এর জন্য দায়ী কারা? এই মোল্লা মৌলানা গুলোই তো চিৎকার করে এটা নিয়ে একদম জেহাদ আরম্ভ করলো। আমার কাছে দলিল আছে উনি নিরক্ষর ছিলেন, আমার কাছে দলিল আছে উনি ইলিটারেট ছিলেন। এবার তারা কি ইলিটারেট বা নিরক্ষরের গুগল ডিকশনারিতে যে মানে খুঁজেছে, আর গুগল ডিকশনারিতে মাঝে খুঁজলেই যে কথাগুলো এরা বলছে ঠিক এই মানেটাই পাবে। যার জন্য বলেছিলাম রাসূলুল্লাহ সম্পর্কে কথা বলতে গেলে ভাষা চয়নটা কিরকম হবে, কোন কথাগুলো বলতে হয়, বিশদ গবেষণার মধ্যে দিয়ে মোল্লারা বলুক, মৌলবীরা বলুক। বাচ্চা তাদেরকে ওই ওয়াহাবিদের কিছু কমেন্ট পেয়ে তারা আপনার গালাগালটা খাওয়ালি কেন তুই? তোমরা রাসূলুল্লাহকে নিয়ে এই বলার সুযোগ তোমরা করে দিয়েছো, আমি দায়ী তন্ময় ভট্টাচার্যকে করবো না। আর সে যেটা জেনে আছে দ্যাট ইজ রং। তলোয়ার এক হাতে নিয়ে এক হাতে হাদিস নিয়ে প্রচার করেছে। তন্ময় ভট্টাচার্য যেটা বলতে পারে, মিস্টার ডেভেনপোর্ট আমেরিকার একজন বিখ্যাত লেখক, তিনি কথা বলেননি। রাখা আছে আমার ওখানে বই, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ, দেখুন সামনে দেখতে পাচ্ছেন। ওর মধ্যে লিখছেন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড
but spread by the magic of his personality and wonderful eloquence. দেখুন আমি কোট অ্যান্ড কোট আপনাকে বলে দিচ্ছি, মোহাম্মদ আর মোহাম্মদ আপনার কি বলে দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদের মধ্যে লিখছেন, বলছে হযরত মোহাম্মদ, we must recognize that the spread of Islam not owned by victory of sword. তলোয়ারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম আসেনি। কি বলতে চাচ্ছেন উনি? হাতে তলোয়ার আর হাদিস নিয়ে পড়াশোনা করেছেন? বহিষ্কার হয়ে যাওয়ার পরে কি মাথা ঠিক নেই নাকি? নাকি কোনো জায়গায় আবার ঢুকতে চাচ্ছেন, ঘুরে ঘুরে বিজেপির সঙ্গে লাইন করেছে যে মুসলিমদের গালাগাল দিলে আমি আমার জায়গা পাবো? কি করতে চাচ্ছেন উনি? কোরআনের ভুল দেখাতে চাচ্ছে? আমি কেন তন্ময়ের কথা শুনতে যাব? কোরআনের উনি কি আপনার মিস্টার উইলিয়াম মুরের থেকে বড় কেউ নাকি? মিস্টার উইলিয়াম মুর কোরআন সম্পর্কে লিখতে যে বলছে, দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টিমনি ইন অল ওভার ওয়ার্ল্ড। বিশ্বের বুকে একটা এক্সেপশনাল টেস্টিমনি। নো অথর ওয়ার্ক উইথ আস রিমাইন্ড দ্য 13th century with a পুরা টেক্সট। বিশ্বের বুকে 1300 বছরে যে গ্রন্থটাই কেউ এখনো কলম চালাতে পারলো না, নির্ভুল গ্রন্থ। আমি উইলিয়াম মোরের কথা শুনবো না তন্ময়ের কথা শুনবো? আর এদেরকে বলার সুযোগ কারা করে দিচ্ছে? আফসোস, পড়াশোনা করুন। আজকে কোনো দলের কাছে প্রিয় হয়ে কোনো জায়গায় পায়ের তলায় মাটি পাচ্ছেন না বলে নিজেকে এতদিন আপনার কি বলে আপনার মার্কসিস্ট দাবি করতে করতে হঠাৎ করে ধর্ম নিয়ে চর্চা করতে আরম্ভ করে দিলেন কেন? আর যদি করেন তো ঠিকঠাক করুন। কোথা থেকে প্রমাণ? আপনি কোথা থেকে প্রমাণ দেখাচ্ছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা জানতেন না? এই মৌলী সাহেবদের শুনে তো আপনি বলছেন, কিন্তু যে মৌলবীগুলো বলছে খোঁজ নিয়ে দেখুন কাদের পান চিবাচ্ছে তারা। সারা পৃথিবীর বুকে 97% সুফিবাদী মুসলিম যারা বিলং করে তাদের রিসার্চটা দেখেছেন? জামিয়া আল আজহারের রিসার্চ দেখেছেন? আলিয়াল জুমার রিসার্চ দেখেছেন? শায়েখ আওয়ামার রিসার্চ দেখেছেন? আপনি দেখেছেন আপনার কি বলে বিভিন্ন ইসলামিক স্কলার যারা আছে তাদের কথাবার্তা শুনেছেন? তারা এই কথা বলেছে? আপনি কতটুকু পড়েছেন ইসলামকে নিয়ে? কতটুকু পড়েছেন হযরত মুহাম্মদকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরে যার মতো পৃথিবীর বুকে আর দ্বিতীয় একটা আপনি দেখাতে পারবেন না যে এত বড় একজন বিদ্বান মানুষ ছিলেন। সর্বধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, তিনি যেমন হিন্দু ধর্মের কাছে শাস্ত্র বলছে সম্মানের শীর্ষস্থান তাকে দান করেছে, তেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের স্থানের অধিকারী তিনি। আমি জন্ম নিয়েছি বাংলায়, যে বাংলায় শারদা মায়ের আতুর ঘর এখান থেকে 8 কিলোমিটার দূর। মা রাজবল্লভী মায়ের মন্দির আমার হুগলিতে। বাবা তারকনাথ আছেন আমার পাশেই, ব্যান্ডেল চার্চ আছে আমার পাশেই। এতদিন ধরে তারা যে কথাগুলো বলে যাচ্ছিল এখন সব ভুলে গেল। মর্যাদা পুরুষোত্তমকেও ভুলে গেল। আজ ভুলে গেল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে। আজ ভুলে গেল আপনার স্বামীজিকে, স্বামী বিবেকানন্দকে। আজ ভুলে গেল পীর আবু বকরকে, ভুলে গেল আল্লামা রুহুল আমিনকে, ভুলে গেল নিসারুদ্দিন রহমাতুল্লাহকে, ভুলে গেলেন আপনার সুফি আব্দুল মোমেনকে, ডক্টর শহীদুল্লাহকে। সুফিজমের যারা ধারক বাহক ছিলেন, এই সমস্ত সস্তায় বাজিমাত করা আমার মনে হয় যোগী আদিত্যনাথের বাঁদরের খাতায় নাম লিখিয়েছে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান আর এর পছন্দ হচ্ছে না। প্রাক্তন প্রাক্তন বহিষ্কার হওয়ার পরে তাকে ধর্মকর্ম করা দরকার ছিল। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান, তাকে শ্রদ্ধা করো। যোগী আদিত্যনাথের বাদুরের লেজ ধরে টানতে গেছে, সব বলাস হয়েছে। আর এই যে কথাগুলো বলছে, এই তথ্যগুলো পেলো কোথার থেকে? তথ্যগুলো পেলো আমাদের এই মোল্লা মলি সাহেবদের কাছে। তাই জন্য পই পই করে এদের বুঝাতাম যে এমন কোনো কথা বলিস না যে কথাগুলো বুমেরাং হয়ে যাবে, যার ব্যাখ্যা মানুষ বুঝতে পারবে না। খালি কোরআনের হাদিসের দলিল খুঁজতে খুঁজতে এরা পাগল হয়ে গেল। আরে বাস্তব নিয়ে বিচার করছো, তোমার মহব্বত কোথায় গেল? তোমার দলিল কোথায় গেল? কোন কথাগুলো বলতে হয় সঠিক মানে মূল্যায়ন তুমি আমার রাসূলকে করতে পারলে না। আজকে আমার রাসূলকে গালাগাল খাওয়াবার জন্য এই মোল্লা মাওলানা গুলো দায়ী। আর কিছু বলবো না আমি। তবে তন্ময় বাবুদের মতো বাবু তো বলবোই না আমি, আর শ্রদ্ধা করতাম ওনাকে অনেক, যেহেতু ওনার বক্তব্য আমায় খুব ভালো লাগতো। উনি আরো পড়াশোনা করুক, এবং আমি ফুরফুরাই দাওয়াত দিলাম
আমার এইখানে এসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেসব কিতাবাত গুলো আছে উনি ভালো করে বাংলায় ট্রান্সলেট করাও আছে, এদিকে ওদিকে সব। উনি এসে এখানে 1 মাস ক্লাস করুক, অনেক কিছু শিখে যাবেন। শুধু ইসলাম ধর্ম নয়, বাইবেলের উপরে অনেক জ্ঞান পেয়ে যাবেন। বা উনি যদি মনে করে যে আমি আহ, আহ, হিন্দুত্বের মধ্যে ঢুকতে চাই, প্রকৃত হিন্দু ধর্ম কি জিনিস, কত শ্রদ্ধার ধর্ম, সেটাও এখানে এসে বুঝে যাবেন উনি। আসুক এখানে।